আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানাবো বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চাই ফয়জুল করিম। জুলাই মাসে জুলাই ফেরত চায় এনসিপি। এবং সর্বশেষ জানাবো চীনে 20টি নতুন ভাইরাসের সন্ধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। পুলিশে দেওয়া আওয়ামী লীগের নেতার নাম মইনুল ইসলাম স্বপন। তিনি রাজশাহীর তানের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে তানের থানায় একটি মামলা এজাহারভুক্ত আসামি মইনুল। এই মামলায় তিনি জামিনে ছিলেন। জানা গেছে আবাসিক হোটেলে আওয়ামী লীগের নেতা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সেখানে যায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এই সময় মইনুল বলেন তার বিরুদ্ধে তানের থানায় একটি মামলা আছে। এই মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছে। শহরের কোনো থানায় তার নামে কোনো মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় আত্মসমর্পণ করান। বোয়ালিয়া থানার ওসি মোস্তক আহমেদ বলেন, মইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশের সোপর্দ করা হলে ছাত্র জনতার হামলার একটি মামলা অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এটা বলা হয়েছে, আলোচনা বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্যিক প্রতিনিধি বেন্টন লিন্স নেতৃত্ব দেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষের চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে চুক্তির একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। খসড়ার ওপর মতামত ওয়াশিংটন পাঠিয়েছে ঢাকায়। এ আলোকে বৃহস্পতিবার ওয়াশিংটনের প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা পরিষদের ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধির বৈঠক হয়। দর কষাকষির পর 29 জুন রোববার উভয় দেশের মধ্যে আরও একটি বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এই চুক্তির আওতায় বাড়তি শুল্ক কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। 2রা এপ্রিল বাণিজ্যিক ঘাটতি কমাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করা হয় 37%। তবে 9 এপ্রিল পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট। এই মেয়াদ শেষ হবে আগামী 8 জুলাই। যদিও এইসব দেশের ওপর ন্যূনতম 10% বাড়তি শুল্ক কার্যকর করা হয়েছে। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চাই ফয়জুল করিম। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপি তা মেনে নেওয়া উচিত। ফয়জুল করিম বলেন, আজকে বিভিন্ন দলে যারা এখানে এসেছেন তারা মোনাফেকি না করে আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে, দারিদ্র্যের হার কমবে, মানুষের জীবনের নিরাপত্তা পাবে। দেশ থেকে 28,000 কোটি টাকা পাচার হবে না, দাড়ি টুপি পরে চলতে গেলে হারামের শিকার হবে না কেউ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন, কাজেই কেউ বেইমানি করতে পারবে না। তিনি অভিযোগ করেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল, কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করার জন্য 71 জীবন দেয়নি। জুলাই মাসে জুলাই ফেরত চায় এনসিপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে
জুলাই মাস ধরে চলছে আন্দোলন, যা পরিচিত পায় জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান নামে। ছাত্র জনতার সেই বিপ্লব জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে দিন দুয়েক পরেই। অবশ্যই অনেকেই মনে করেছে বছর পার না হতেই দেশ জুড়ে আড়তরা এই বিপ্লবের ঘটনা বহুল দিনগুলো জনমানস থেকে হারিয়ে যেতে বসেছে, কিংবা ঝাপসা বিভ্রান্তির ইতিহাসের পাত থেকে শুরু হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ধীর ঐক্য ধরেছে ফাটল। এমন প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের অনুভূতি ফিরিয়ে আনার মাসব্যাপী নানান কর্মসূচি পরিকল্পনা করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলের পক্ষ থেকে, যার মধ্যে অন্যতম হল সারা দেশে লং মার্চ। জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদের কবর চত্বর থেকে শুরু করে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশের মাধ্যমে শেষ হতে পারে এই কর্মসূচি। ঢাকা সহ যেসব জায়গায় আন্দোলনে সংঘটিত হয়েছে এবং শহীদরা প্রাণ বিসর্জন দিয়েছে, সেই সব জায়গায় বিশেষ কর্মসূচি রাখার চিন্তা করছে নতুন এই রাজনৈতিক দলটি। বিশেষ করে জুলাই বিপ্লবে যেসব কর্মসূচি ছাত্র জনতার উত্তেজিত হয়েছিল, সেই সব প্রতীকীভাবে সেই সব পালন করা হতে পারে। এনসিপি সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ সারা দেশের ডকুমেন্ট প্রকাশন ম্যাপিং ও জুলাই গান বা ড্রোন শো। বিশেষ করে উন্মাদনা ছড়ানো বাংলা র্যাং গান দিয়ে ঢাকায় হবে বড় কর্মসূচি। এর মধ্যে কথা ক, বাংলা মা, 52, দেশ সংস্কার, স্বাধীনতার গন্ধ, দেশকার, আবু সাইদ, রক্ত, দেশ কারো বাপের নয়, শকুনের চোখ, আওয়াজ ওঠা সহ আন্দোলনের প্রেরণা জোগানো গানগুলো স্মরণ করা হবে। এছাড়াও জুলাইকে ঘিরে সারা দেশে আর্ট ক্যাম্প, চলচ্চিত্র উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও চিত্র প্রদর্শন সহ নানান কর্মসূচি থাকবে। সর্বশেষ 3 কিংবা 5ই আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জুলাই মহাসমাবেশ। 3 আগস্ট এক দফা ও 5 আগস্ট ছাত্র জনতার বিজয়কে বিশেষভাবে পালন করার সিদ্ধান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায় বলেন, জুলাই আগস্টকে কেন্দ্র করে আমরা নানান কর্মসূচি হাতে নিচ্ছি। জুলাইকে যাতে সবার মাঝে পুনর্জীবিত করা যায় এবং আবার সে অনুভূতি ফিরিয়ে আনা যায়, সেজন্য আমরা কাজ করছি। রোড মার্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ট ক্যাম্প, সমাবেশ সহ বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জুলাইয়ের সিগনিফিকেন্ট দিনগুলোকে কেন্দ্র করে আমাদের বিশেষ আয়োজন থাকবে। এইসব আয়োজনে এনসিপির কেন্দ্রীয় নেতা সহ সারা দেশের মানুষের অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি। চীনে 20টি নতুন ভাইরাসের সন্ধান। চীনে ফের নতুন ভাইরাসের সন্ধান মিলেছে। চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে 20টি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এরই মধ্যে 2টি ভাইরাস জিনগতভাবে পূর্ব পরিচিত। 2 প্রাণঘাতী ভাইরাস হেন্ডা এবং নিপান নিকটাত্মীয়। গবেষণায় জানানো হয়েছে 2017 থেকে 2021 সালের মধ্যে 142টি বাদুড়ের কিডনি থেকে সংগ্রহ করা নমুনার উপর ভিত্তি করে গবেষণা চালানো হয়। তারই ফলাফল স্বরূপ বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করেছে। এগুলো সবই এর আগে অজানা ছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।